যে গোপুর পূজার জায়গা সব পরিষ্কার করা হচ্ছে জন্মাষ্টমী পুজোর জন্য। সব কিছু গোপু এখানে বসে বসে দেখছে, তার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। আর এই যে যতটা পেরেছি টুকটাক বাসন ধুয়ে রেখেছি, বাকি তো ওই দিনে একটু ধুয়ে ধুয়ে নিতে হবে থালা বাসনগুলো, সেগুলো আর আজকে ধুইনি। ঠিকই তো আছে, ভালোই হয়েছে গুছানো মোটামুটি। গোপুর দিদি সব গুছাচ্ছে, এখানটাও ঠিকই আছে মোটামুটি। পর্দাগুলো লাগাতে হবে তো। এই যে এখানে নিয়ে নিয়েছি ছানা, আর এই যে এটা হচ্ছে খেজুরের গুড়, এটা দিয়ে আমি এখন সন্দেশ রেডি করছি এখন গুবলুর জন্য। এই যে গুবলুর জন্য জন্মাষ্টমীর সন্দেশ আমার রেডি হয়ে গেল। কীরকম হয়েছে জানি না। গুবলুর এক বালতি জামা কাপড় কাচা হয়েছে, আর আজকে সুন্দর রোদটা উঠেছে, তো মেলে দিই চটপট করে। বাবা, গোপুর জামা তো আজকে অনেক কাচা হয়েছে, তাও এখন ওকে স্নান করানো হয়নি, স্নান করানোটা আবার কাচতে হবে। যাকে রোদটা ভালোই দিয়েছে, শুকিয়ে যাবে। আজকে জন্মাষ্টমী, তো ময়দা মেখেছি, লুচি করব গুবলুর জন্য। এখানে একটু গোলা রেখেছি, পাটিসাপটা করব, আর একটু পাতলা করে গুলবো পরে। আর এইটা হচ্ছে মালপোয়ার গোলা, এখন মালপোয়া করছি আমি। এদিকে আমি সুজি বসিয়ে দিয়েছি, সুজির হালুয়া হবে, এটাকে ভাজছি আমি। আর প্রেসারের মধ্যে আলু সেদ্ধ করেছি, তো একটু আলুর দম হবে। আর এই যে মালপোয়া করছি, স্টার্ট করে দিয়েছি সকাল সকাল করে সব রান্না। এই যে কতগুলো ভাজা হয়ে গেছে আমার। আর এইখানে গুবলুর জন্য একটু ক্ষীর বানিয়ে নিয়েছি দুধ ঘন করে। মিষ্টি তো বিশেষ পাওয়া যায় না এখানে, আর বাকি যে তালের ফুলুরি এগুলো করে এসব তো এখানে পাওয়া যায় না, তো মোটামুটি যা বাড়িতে পারছি এগুলি করার চেষ্টা করছি আমি। আমাদের বাড়ির দিকে প্রসাদ খাওয়ার অনেক মানুষ থাকে, কিন্তু এখানে তো কেউ নেই, আমরাই খাবো গুবলুকে দেওয়ার পরে। আর তাই আমি সব অল্প অল্প করেই বানাচ্ছি, বেশি বানাবো না। এই যে সুজির হালুয়া রেডি হয়ে গেছে, এটা এখন পিস পিস করে কাটবো। মালপোয়া পুরো রেডি, আলুর দমটা প্রায় হয়ে এলো। আর এই যে লুচি বেলে নিচ্ছি, এখন লুচিগুলো ভেজে নেব। তো জন্মাষ্টমীর ভোগের রান্না আমার মোটামুটি কমপ্লিট। এখন যাচ্ছি গুবলুর কাছে, গুবলুকে স্নান করিয়ে রেডি করাতে হবে। আর গুবলুর দিদি কিন্তু অলরেডি ফুল দিয়ে খুব সুন্দর করে জায়গাটা ডেকোরেট করেছে। আর গুবলু স্নানের জন্য তার যে পঞ্চামৃত সব কিছু রেডি করেছি আমরা, আর গুবলুকেও রেডি করে একদম বসিয়ে দিয়েছি। গুবলু প্রস্তুত স্নান করার জন্য, তো পঞ্চামৃত দিয়ে একে একে স্নান করিয়ে দিচ্ছি। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। তো গুবলুকে স্নান করানো মোটামুটি শেষ, আর গুবলু দিদি কিন্তু ওকে এখন সুন্দর করে ড্রেস পরিয়ে সাজিয়ে দেবে। তো গুবলু দিদি ওকে ভালো করে গা মুছিয়ে সাজিয়ে দিচ্ছে। বাহ বাহ, গুবলুর ড্রেসটা তো হেভি হয়েছে, দারুণ লাগছে। তো গুবলুকে আয়নায় মুখ দেখাচ্ছে, আর দেখো গুবলুকে কত মিষ্টি লাগছে। এই ড্রেসটায় ম্যাচিং করে খুবই সুন্দর লাগছে গুবলুকে দেখতে। তো গুবলুর স্নান পর্ব শেষ, আর এখন দেখো মোটামুটি পুজোর আয়োজন আমি সব করে ফেলেছি। জন্মাষ্টমী পুজোর আয়োজন সমস্ত কিছু যা রান্না করেছিলাম ভোগের জন্য সব কিছু এখানে রেডি করেছি। কী কী করেছি তোমরা জানো, তাও বলে দিই। এখানে কী কী রান্না নিয়ে এসেছি। তো দেখো করেছি আমি পাটিসাপটা, মালপোয়া, তিলের নাড়ু, মুড়ির নাড়ু, যদিও নারকেল নাড়ু আর তালের বড়াটা করতে পারিনি, এখানে নেই। সাথে আছে আলুর দম, লুচি, সুজির হালুয়া, ঘরের তৈরি সন্দেশ, আর সঙ্গে ক্ষীরও করেছিলাম, ক্ষীরও আছে। তো সব কিছু রেডি হয়ে গেছে। তো এবার পুজো শুরু করব। প্রত্যেকবারে গুবলু ছোটো দিদি পুরোহিতের পাটটা নেয়, তো এবারে তো সে কাছে নেই, তাই পুরোহিতের কাজটা আমাকেই করতে হবে। যদিও আমি পুজোর নিয়মকানুন কিছুই জানি না, তো ভুল ত্রুটি অনেক কিছুই থাকবে, তবুও আমি নিজের মতো করে আমার গুবলুকে পুজো করার চেষ্টা করছি। তো পুজো শুরু করে দিচ্ছি এবার। তো প্রথমে
ফুল টুল দিয়ে মন্ত্র যতটুকুন জানি পড়ে পুজো করলাম। আর তারপরে কিন্তু একে একে আমি আরতি করে নিচ্ছি। নিবেদন বিদিত হইয়া কংস আসি কারালয়ে, কিমালাভ হবে মতি আমার দিনে দিনে বর্ধিত হতেছে গোকুলেতে, অতএব কি বসুদেবে হিংসা। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো সব শেষে একটু গীতা পাঠ করে আমার জন্মাষ্টমীর পূজা এখানেই শেষ করলাম। পর্দা টেনে দিচ্ছি, গরু এখন ভোগ খাবে।